রব্বকা, তোর রব কি? রব কেন বললেন? বলতে পারতেন তোর আল্লাহকে, বলতে পারতেন তোর আল্লাহকে। আল্লাহর জাতি নাম হলো আল্লাহ, আল্লাহর সিফাতি নাম হলো রব। আল্লাহ রব, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ সত্তার, আল্লাহ গফফার, এগুলো আল্লাহর হলো সিফত, আল্লাহর গুণ। তো আল্লাহ নিজের নামে প্রশ্ন রাখলেন না, আল্লাহ তার কাজের উপরে প্রশ্ন রাখলেন। মান রব্বুকা, তোর রব কে? এবার রব মানে কি? রব মানে পারওয়ারদিগার, রব মানে পালনেওয়ালা। দুইটা তর্জমা করি আমরা, কিন্তু একজন দার্শনিক বলেছেন রবের তর্জমা করে এর হক আদায় করা কারো ক্ষমতা নাই। রব এত জামে অক্ষর, রব এমন একটা জামি শব্দ, এর ভিতরে কত গুণ ভরা আছে, সবগুলোকে বন্ধুরে তর্জমা করে বোঝানো সম্ভব নয়। তাই তিনি বলেছেন যে রবের তর্জমাটা আমি একটু অনুসূচনা দিতে পারি। তিনি বলছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান তিনি আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের দেহ চোখ কান ছিল না, যিনি আমাদেরকে বডিটা দান করলেন, আর বডিটা দান করার পরে যখন যা প্রয়োজন সেই প্রয়োজনটা যিনি মিটান তিনি হলেন আমাদের রব। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমাদেরকে খাওয়ান যিনি তিনি রব, আমাদেরকে পড়ান যিনি তিনি রব, যিনি আমাদেরকে রব দেন তিনি রব, যিনি আমাদেরকে সুস্থ করেন তিনি রব, যিনি আমাদেরকে লাভ দেন তিনি রব, যিনি আমাদেরকে লস দেন তিনি রব। এক কথায় পৃথিবীর বুকে দুঃখে সুখে রাতে দিনে চলতে ফিরতে উঠতে বসতে যিনি আমাদেরকে গাইড করে রেখেছেন তিনি আমাদের রব। এরপরে এই পৃথিবীর বুকে যে লোকটা আল্লাহর উপরে ভরসা রেখেছে যে আমার খেতে দেনেওয়ালা আল্লাহ, আমার রোগ দেনেওয়ালা আল্লাহ, আমার সুস্থতা রাখনেওয়ালা আল্লাহ, আমাকে লাভ লস দেনেওয়ালা আল্লাহ, আমার সংসার চালানেওয়ালা আল্লাহ, দোকান আমাকে খেতে দেয় না, চাষ আমাকে খেতে দেয় না, চাকরি আমাকে খেতে দেয় না, এগুলোর কোনো মূল্য নয়, সব হলেন আমার আল্লাহ। এর উপরে যে ভরসা করে দাঁড়িয়ে থাকতে পারবে, এর উপরে ঈমান নিয়ে যে দাঁড়িয়ে থাকতে পারবে, ওকে বলতে হবে না কবরে তুই বল আমার রব আল্লাহ, ওর মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। অতএব বন্ধুরা আমার, প্রশ্ন দিয়েছেন আল্লাহ, আর পৃথিবীটা হলো লেখাপড়ার জায়গা, আর কবরটা হলো তার পরীক্ষার জায়গা, আর কবরের পরে ওই ধারে পরীক্ষায় পাস ফেলের ভোগ করার জায়গা। অতএব পৃথিবীর বুকে প্রতিটি শ্বাসে প্রতিটি চলাতে উঠাতে বসাতে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, আর আল্লাহর উপরে ভরসা রেখে চলতে হবে, আর মুখ দিয়ে আল্লাহকে মানতে হবে, সাজদা করতে হবে আল্লাহকে, 5 ওয়াক্ত হাজিরি দিতে হবে আল্লাহর কাছে, আল্লাহর আইনকে মেনে নিতে হবে, কোরআনের ভিতরে যত নিয়ম কানুন এসেছে এগুলোকে মেনে নিতে হবে। যখনই আপনি আমি আল্লাহকে হৃদয়ে দিয়ে মেনে নিব, ভালোবেসে নিব, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ ছাড়া কিছুই করা যাবে না, তখন আপনার আমার মুখ দিয়ে অটো ভাবে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। একটা প্রশ্ন আমি এর আগে বহু জালসাতে করেছি, আজকে ইচ্ছা করে করলাম না, তবে শেষ দিকে করি, যে কবরে 3টে প্রশ্নে যদি পাস হয়ে যায় মানুষ, তো নামাজের প্রশ্ন নাই, পর্দার প্রশ্ন নাই, জাকাতের প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, তোর রবকে, তোর দিন কি, তোর আপনার কিনা নবীকে। তো এই 3টে প্রশ্নের উত্তরতে 3টে কি মুখস্থ করবো বা 3টে কি ধ্যানের সঙ্গে ডেকে থাকবো, আর বাকিগুলো নামাজ রোজা করা কি দরকার আছে? প্রথম প্রশ্নের উত্তরই নামাজ রোজা চলে আসছে। কেন?
সেই রবের ডাকে হাজিরি দিতে হবে, যিনি আপনার কবরে পার করবে। যতবার ডাকবে হাইয়া আলাস সালাহ, এবার যখনই আপনি হাজিরি দেবেন তো রব কতবার আসবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রুকুতে চলে যান, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা 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 ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা 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 লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবার চলে যান সাজদায়, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তাসাহুদে চলে আসেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার এইভাবে 1 রিকাত 2 রিকাত 3 রিকাত 4 রিকাত, এরপর হলো সুন্নত, তারপরে হলো নফল, এরপরে যত রিকাত আপনি জোহর পড়বেন, আসর, মাগরিব, কতবার আপনি আপনার রবকে ডেকেছেন খালি খেয়াল করে দেখবেন। রব্বানা, এই যে রবকে বারবার ডাকছেন সাজদাতে, রুকুতে, উঠেতে, সুখে তুমি দুঃখে তুমি, সুখে তুমি দুঃখে তুমি, তুমি আব হায়াত ইলাহি আমার মুনাজাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। এই যে রবকে আপনি বারবার 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 ডাকবেন, যখনই কবরে প্রশ্ন এসে যাবে তোর রবকে, তখনই আপনি বলবেন যাকে দাঁড়িয়ে ডেকেছি, রুকুতে ডেকেছি, সাজদাতে ডেকেছি, কিয়ামে ডেকেছি, তাসাহুদে ডেকেছি, 5 ওয়াক্তে ডেকেছি, নফলে ডেকেছি, ফরজে ডেকেছি, সুন্নতে ডেকেছি, অজবে ডেকেছি, সে আমার রব। ওতে বন্ধুরে মুখস্থ করে কোনো লাভ হবে না, আর চিরকুট ভরে পকেটে নিয়ে গিয়ে লাভ হবে না। যখনই আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তুই কার উপরে ভরসা করে জিন্দেগি কালিয়েছিস বল, তখনই উত্তর বের হয়ে আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, আমি যে আল্লাহর গোলাম। চলেন দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা মা মান নবিয়ুকা, তোমার নবী কে? নবীটা আগে বলেনি মান নবিয়ুকা, তোমার নবী কে? আমার নবীকে তুই চোখে দেখে নে রে ফেরেশতা, আমার নবীকে আমি নবীকে সঙ্গে করে নিয়ে এসেছি, আমি নবীকে রেখে আসিনি, আমার নবী আমার সঙ্গে রয়েছে, একবার তুই দেখে নে আমার নবীকে। যে জীবনে নবীকে আদর্শে আনতে পেরেছে সে বলবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকদের একটা রোগ হয়েছে, মাফ করবেন, যুবকদের কথা কিছু শোনো বন্ধুগণ। বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারিভিতে ছোট চুল, মাথার মাঝে বড়া, পেছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ সবার মনে স্বাদ হলো যার, মাঝে বড় চুল রেখে হলো জানোয়ার। হায় রে খোদা এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই কই এদের লাজ। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিক শত ধিক লাও গো তোমরা নাও গো গলায় দড়ি। সন্ধ্যা হলে ডিউটি করে
পুকুর রাস্তার ধারে কুকুর যেমন রাস্তাঘাটে হারে তল্লাশ করে, আর নোংরা নোংরা কথা আছে, সামনে দিয়ে আর আমি আগে বাড়ছি না। এই যুবকের দল বর্তমানে এদের ফুল প্যানেও নবী নাই, এদের চুলেও নবী নাই, এদের গালেও নবী নাই, এদের মুছেও নবী নাই। এরা কিভাবে আমার নবী কেমন পোশাক পরেছে, অর্থাৎ হলো কি শোয়া থেকে ওঠা পর্যন্ত, খাওয়া থেকে পেশাব পায়খানা পর্যন্ত, লেনদেন চলাফেরা উঠা বসা বিশ্ব নবীকে নকল করতে হবে। যার জীবনে বিশ্ব নবী নকল হয়ে যাবে, ওকে আর কবরে বলতে হবে না তোর নবীকে, ও নিজেই বলবে আমার নবী আমার কাছে হাজির আছে। পেশাব করব তো কেমন করে করব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করব। পায়খানায় যাব তো কেমন করে যাব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করব। এক গ্লাস পানি পান করব আমার নবী যেমন করে করেছে। আমি যুবক, আমি মালদায় দাঁড়িয়ে আছি, আমি নবী মুহাম্মদের লোক, সারা পৃথিবী বুঝে নেবে। পানি পান করার দরকার হলে পানি আমি এক বোতল কিনে নেব, গিলাস নাই, সমস্যায় পড়েছি, সমস্যার জন্য আপনি বোতলে খেতে পারেন, কিন্তু আমি বসে যাব, রোড সাইডে বসে যাব। আমি আপনার কি না মালদার রথবাড়ির বা মার্কেটের মতো জনসমুদ্রের মাঝে আমি বসে পানি পান করব। সারা পৃথিবী বলবে এটা নবী মুহাম্মদের লোক। নবী মুহাম্মদের লোক কোনদিন দাঁড়িয়ে পানি পান করতে পারে না। আমি যখন বসে পান করব, আমি ঢিলা কাপড় পরবো, যেহেতু ফুল প্যান্ট পরবো, তাহলে আমি ঢিলা পরবো। কেন পরবো? আমি রুকু সাজদা করব, এর মধ্যে কোনো টান আসবে না। আমি আমার নবীর মতো চলবো, আমার মাথার চুল সব সমান থাকবে, ছোট বড় থাকবে না, লিম্মা জুম্মা আফরা থাকবে। আমার নবী 3 রকম সুন্নত দিয়ে গেছেন, লিম্মা জুম্মা আফরা। তাহলে আমার মাথার চুল, আমার পোশাক, আমার চলাফেরা, আমার খাওয়াতে প্রমাণ করে দিবে বিশ্ববাসীকে আমি কার লোক, আমি কোন পার্টির লোক। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক। আজকে যদি মালদার বুকে, আজকে যদি হরিশ্চন্দ্র বুকে তৃণমূলের কোনো মিটিং হয়, তো তৃণমূলের ছেলেরা সব বুকে ব্যাচ নিয়ে নেবে, 1000 লোকের ভিতরে বোঝা যাবে এটা তৃণমূলের লোক। আবার কংগ্রেসের ছেলেরা তাদের ব্যাচ নিবে, লাখো লোকের ভিতরে বোঝা যাবে এটা কংগ্রেসের লোক। বিশ্ব নবীকে যখন আম্মা জানা এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিনে কোন জায়গায় আপনাকে আমি পাবো, একটু লোকেশন দিয়ে দেন। আল্লাহ নবী বলেছেন, প্রথমে তুমি দেখবে আমাকে আরশের নিচে, প্রথমে দেখবে হাউজে কাউসারের কাছে, তারপরে দেখবে আরশের নিচে, আল্লাহ পুলসিরাতের কাছে, তারপরে দেখবে আরশের নিচে। আম্মা জানা এসে প্রশ্ন করলেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে কঠিন মহাপ্রলয়, এতগুলো নবীর উম্মত একসঙ্গে উঠবে, সারা বিশ্ববাসী সেখানে থাকবে। দয়ার নবী গো, সেখানে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন? বিশ্ব নবী বললেন, আমার উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ ছিল, বাকি উম্মতের জন্য 5 ওয়াক্তের নামাজ ছিল না। বিধায় আমার উম্মতের উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে, আমি তাই দেখে চিনে নিব। অতএব মুসলমানের যুবক, আপনাকে যেখানেই পাওয়া যাক না কেন, ভারতবর্ষে 125 কোটির ভিতরে, 30-40 কোটির ভিতরে আপনি যদি একাও থাকেন, তাহলে আপনাকে বলে দেওয়া যাবে এটা মুসলমান আছে আপনার চেহারাতে, চলাতে ফেরাতে, পোশাকে। অতএব এই যে লোকটি বিশ্ব নবীকে হুবহু নকল করবে, বিশ্ব নবীকে নিজের দিকে নিয়ে আসবে, বিশ্ব নবীকে নিজের চেহারায় নিয়ে আসবে, ওই লোকটা বলে দিতে পারবে যে আমার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওইদিকে একটা ফেমাস বক্তা, এখন এত মুরব্বী হয়ে গেছে যে বিছানায় চলে গেছে, আমি নাম করছি না, খুব বড় আল্লাহওয়ালা মানুষ। তিনি 2টি কথা বলেছিলেন, তা আমার মনে পড়ে যে কথাগুলোর ভিতরে যুক্তি আছে। এগুলো হাদিস কোরআন নয়, বড় বড় মুরব্বীদের ব্রেনের কিছু কথাকেও গ্রহণ করতে হয়। বলছে, বিনা দাড়ি যদি কবরে ঢুকে যাইতে, ফেরেশতা বলবে তুই কেন ঢুকলি, তোর তো এটা জায়গায় লাই, ও মুসলমান না মুসলমান লয়, এই নিয়ে পিটানি শুরু হবে। সওয়াল জব তো পরে থাকলো, এই নিয়ে ওকে ডান্ডা শুরু হবে।
উনি বলছেন আগে পিটে লিবে জান ভরে। আর একটা কথা উনি বললেন, এখন পশ্চিমবঙ্গে রানিং কে? তৃণমূল। তৃণমূল হলো রানিং। আমাকে হরিশ্চন্দ্রপুর থানাতে ধরেছে, তা আমি বলবো তৃণমূলের লোক তো বড়বাবু একটু ভাববে, লোক আছে এখানে, তাহলে আর বলে কিছুই করতে পারবি না। বড়বাবুকে আবার তুই বলছি, জানিস আমি কার লোক। ওই রকম যার বাজার যখন চলে, কংগ্রেস হলো, সিপিএম হলো, সিপিএম এক যুগে খোদাই করেছে, যার যেমন চলে, আমি কোনো পার্টিকে একক বলছি না। সে গর্ব করে তার নেতার নাম লিবে, চিনিস আমি কার লোক, আর ওখান থেকে মারবে হ্যালো মমতা। ও যখন হ্যালো মারবে তো বড়বাবু তখন বলবে ড্রাইভার রে বাড়িতে রেখাই তো, চাকরিও বাঁচা জান বাঁচা। জি এ তো যুগ। এখন কবরের ফেরেশতা ধরেছে, কেউ যদি বলে আমি তৃণমূলের লোক, কোন ভেজাল হবে বলে? ওর মার কত বেশি পড়বে তো ঠিক নেই। জি, কারণ ওকে রাখার সময় কি বলা হচ্ছে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কি? তোকে নবী মুহাম্মদের তরিকায় রাখছি, এখানে অন্য নেতার নাম নিতে হবে না। ওই মাওলানা একদিন গর্ব করে বলছে, হে মাস্তানের দল, হে যুবকের দল, বৃদ্ধর দল, মুসলমান উম্মার দল, ও মহিলা মা বোনেরা, যদি বুকে সাহস থাকে, কবরের ফেরেশতাকে একটা নেতার নাম যদি করা হয়, আসমানে যত ফেরেশতা আছে, কবরে ডিউটিতে যত ফেরেশতা আছে, জাহান্নামের যত ফেরেশতা আছে, জান্নাতের যত ফেরেশতা আছে, টোটাল আল্লাহর যত ফেরেশতা ডিউটিতে নিয়োজিত আছে, সবাই কিন্তু একটা নেতাকে চেনে। ওই নেতাটার দাম কত? কবরে যদি আপনার ক্ষমতা থাকে, একবার খালি মুনকির নাকিরকে বলবেন, বেশি বাড়াবাড়ি করবি না, খুব সাবধান হয়ে যা, আমার নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতাটার নাম শুনলে মুনকির নাকির খানিক ভাববে, কি করা যায় রে, সাংঘাতিক নেতার নাম বলেছে, কিন্তু ওটা বুকে পাটা থাকলে বলতে হবে। কখন? যখন নবী আপনার সঙ্গে থাকবে। নবী আপনার সঙ্গে থাকবে। কোরআনে একটা জায়গায় সূরা জুমারের ভিতরে আমার আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ওজিয়া বিন নবীন ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হ্যাঁ, সূরা জুমার 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 এরপরই তো অসিকাল্লা দিয়েছে, আর দুটো আয়াতের পর। এরকম এটা ধরো হাই স্কুল, এমনি করে টেবিলে রেখেছে, ছেলেরা চলে আয়, তোদের রেজাল্ট নিবি, হেড মাওলানা মাস্টার ডাকছে, সব ছেলেরা দাঁড়িয়ে গেল। আল্লাহ বলছেন, ওউজিয়াল কিতাব, সেদিন আমলনামাকে রেডি করে নেওয়া হবে, আর রেডি করে নেওয়ার পর বলা হবে, ওজিয়া বিন নবীন, রে আমল নেওয়ালা নর নারী পুরুষ খালা বোন বেটে সবাই কান করে শোনেন, তোরা তোদের আমল নামাগুলো নিয়ে যা। কিন্তু যখন আমল নিতে আসবে, সঙ্গে দুটো জিনিস আনতে হবে। ওয়াজিআ বিন নবীন, নবীকে সঙ্গে করে আনতে হবে। ওয়াশ শুহাদা, তুই যে আমল করেছিস কিনা তার সাক্ষী নিয়ে আসতে হবে। এই দুটাকে নিয়ে আয়। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। বেঈমানেরা তো যাবেই না। মুসলিম শরীফের একটা হাদিস আছে, দুই রকম ভাষা বলেছেন আল্লাহ আর রাসূল, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দিনী, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দিনী। তার কারণ হাজে কাউসারের পানি যখন আল্লাহ রাসূল পান করাবে, খাও, লাও, তুমি লাও, তুমি লাও, তুমি লাও, তুমি লাও, সবাইকে পানি পান করাবে, আর সবাই পানি পান করবে। যার
চেহারাতে রসুলের সুন্নত নাই, যার পোশাকে রসুলের সুন্নত নেই, যার চুলে রসুলের সুন্নত নেই, যার খাওয়াতে রসুলের সুন্নত নেই, যার পরনে রসুলের সুন্নত নেই, পেশাব পায়খানা শোয়াতে উঠাতে বসাতে রসুলের সুন্নত নাই, ও যখন পানি আনতে যাবে তখন বলা হবে সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি লিমান বাদদালা মিন দীনি, তুই আমার দ্বীনকে মানতে পারিসনি, ভাগ, তেরে দেয়া হবে। জি, তাহলে ও যদি ওখানে তারা পায় আল্লাহর কাছে আর যেতে পারবে? ও যদি নিজের রাজ্যে তারা খায় তাহলে কেন্দ্রে কি হবে? রসুলই নিলে না, আল্লাহ নেবেন কেমন করে ওকে? ভেজাল চুকে গেল। কিন্তু যে লোকটা পানি পান করলো, রসুলের কাছে পানি পান করার পর সিধা চলে যাবে আল্লাহর কাছে, আল্লাহ আমার আমলনামা দেন, আমি এবার জান্নাতে যাব। বিশ্ব নবী আমাকে উম্মত বলে গ্রহণ করে নিয়েছেন, অতএব আমি জান্নাতে যাব। তখন আমার আল্লাহ বলবে, তোকে কি তুই কি শুনিস নাই আমি এলান করেছি, ওজিয়া বিন নবীন, নবীকে সঙ্গে করে নিয়ে আয়। আমার কাছে আমল নিতে গেলে নবীকে সঙ্গে লাগবে। তখন ওই লোক আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো কাদির কুদরত, সমস্ত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে, তো আপনি এক কাজ করেন, আপনার কুদরতি নজর দিয়ে আমার দিকে তাকিয়ে দেখেন আমি কি আপনার নবীকে সঙ্গে করে আনতে পেরেছি কি পারি নাই। আল্লাহ হাসবেন আর বলবেন, বান্দা আমার নবীকে আমি তোমার ভিতরে পেয়ে গেছি। এবার আল্লাহ বলবে, সাক্ষী কয়, তুমি যে আমল করেছো তার সাক্ষী কয়। তখন আমার আল্লাহকে বান্দা বলবেন, আল্লাহ আপনি তো বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, এই চেহারায় জায়গা ঘাটা পড়েছে, হাতগুলো এগুলো হাঁটুতে ঘাটা পড়েছে, এইগুলো নূরে ঝকমক করবে, এগুলি তো কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। অতএব বন্ধুরে, কাউকে যদি মান্নাবি উকাতে কবরে পার হতে হয় তাহলে বিশ্ব নবীর আদর্শকে নিজেকে গ্রহণ করে নিতে হবে আর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, তাহলে তার মুখ থেকে অটোমেটিক বের হবে রব্বি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার থাকলো মা দিনুকা, তো দিন কি? দিন মানে এর 19টা অর্থ এনেছে। দয়ে বয়ে দীর্ঘই দন্তন দিন, দিন মানে অনুগত্য, আর দয়ে হস্যই দন্তন দিন, দিন মানে হচ্ছে আলো, যেটা সূর্য উঠলে দিন, এটা রাত, ওইটা দিন। তো দুটি তর্জমা লাগান, কাজে লেগে যাবে। দিন ইসলাম মানে প্রকাশ্য পরিষ্কার আলো, এর ভিতরে কি আছে? আলো। অন্ধকারে ছিল, এটা আসার আগে মানুষ কিসে ছিল? অন্ধকারে ছিল, এটা সূর্য চলে এলো তো পৃথিবী আলো হয়ে গেল, দয়ে হস্যই দন্তন দিনে চলে গেল। আর দয়ে বয়ে দীর্ঘই দন্তন দিন, দিন মানে হচ্ছে অনুগত্য, প্রভুত্ব, শাসন বিচার, রাষ্ট্র শাসন, ইজি মতবাদ সব কি আল্লাহর। কার আইন চলবে পৃথিবীতে? আল্লাহর। কার অনুগত্য চলবে? আল্লাহর। সাজদার মালিককে আল্লাহ। তার মানে এক কথাই বুঝলেন, আল্লাহর হুকুম, রসুলের তরিকা যেটা তৈরি হবে ওটার নাম দিন। বুঝেছেন? আল্লাহর হুকুম আর রসুলের তরিকা যেটা তৈরি হবে ওটার নাম কি? দিন। হুকুমটা কার? প্রসেসটা কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা উদাহরণ দিয়ে দিই, ভাই এক গ্লাস শরবত দেন, তো বলছে শরবত চিনি না, শরবত বুঝি না। আমি তখন বলছি পানি বুঝো, বলছে খুব বুঝি, কল চেপেলে চলে এলো 2 লিটার পানি। চিনি বুঝো? বুঝবো না, দিন রাত খেয়েছি। বললো তো ঘুল হতো, ও যখন এমন করে ঘুল দিয়ে দিলে বলছে এরই নাম শরবত। তো দুটা জানা জিনিস থেকে একটা অজানা জিনিস তৈরি হয়ে গেল। তো চিনি আর পানিতে যেমন শরবত তৈরি হয়, তেমনি আল্লাহর হুকুমকে রসুলের তরিকায় যদি ওটাকে কমপ্লিট করা হয়, ওরই নাম দিন ইসলাম। ওটাই তো ইজিম, ওইটাই তো মতবাদ। তো দিন ইসলামের ফুল ভলিউমের নাম হলো কোরআন। যতগুলি দিন ইসলামের কানুনকে নিয়ে এসেছে, টোটাল কানুনকে আপনার হাতে তুলে দেওয়া হয়েছে। এই ভলিউমটার নাম কি? সকলে বলেন একবার, নাম কি? হাজি মুসলমান কোরআনের নাম নিতে পারছে না। ফুল ভলিউমের নাম হলো কোরআন। যে আমার আল্লাহ বলছে, শোন, وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون ولا تقربوا مال اليتيم
ইল্লা বিল্লাতি হিয়া হাসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া উফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ এখানে 5টা আইন করলেন। প্রথম নম্বরে বললে এতিমের মাল খাবি না, আমি কোরআনে তোদেরকে মানা করে দিলাম। দ্বিতীয় নম্বর বললে খবরদার ওজনে কম বেশি লেনদেন করবি না। তৃতীয় নম্বরে বললেন আমি কার উপরে জুলুম করি না, আমার আইনকে মেনে নিবি। চতুর্থ নম্বরে বললেন সমাজে যখন কথা বলবি তখন ইনসাফের কথা বলবি, বেইনসাফের বলবি না। যেহেতু আল্লাহ আইন করেছে বেইনসাফের বলা যাবে না। এরপরে আল্লাহ পঞ্চম নম্বরে বললে আমার যে আইনগুলো তোদের জন্য তৈরি করে দিয়েছে কোরআনের একটা সীমারেখা আছে, এর একটা গণ্ডি আছে, এর বাইরে তুই কোনোদিন পা রাখবি না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, যেখানে প্রকাশ্যভাবে গোনা চলছে ওই জায়গায় যাবি না। তার মানে কোরআন কিছু আইন নিয়ে এসেছে আপনার আমার জন্য। এই কোরআনের আইনের বাইরে একটা মুমিন কোনোদিন পা রাখতে পারে না। যখনই সে কোরআনের আইনের আওতাভুক্ত নিজের জীবনকে কাটাবে তখনই সে বলবে দ্বীনুল ইসলাম, আমার দ্বীনের নাম হচ্ছে ইসলাম। তাই আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জি হবে, হ্যাঁ তোমার রসে বকছি তো। একটু ধৈর্য ধরেন, 2-5 মিনিট, আর বেশি সময় নিব না। খালি কবরে কে কে যাবেন না উনি হাত তুলবেন। জি যা কবর বস, 5 মিনিট বসেন ভাই, একসঙ্গেই ছাড়বো, একসঙ্গেই যাবো ইনশাআল্লাহ। আপনারা আছেন বলি। হাজির দাঁড়ির কয়টা পাল্লা? কালকেই বলছিলাম মনে হয় না পরশু, কয়টা পাল্লা? যেটা উপর দিকে উঠে গেছে ওর দাম বেশি না যেটা নিচে আছে ওর দাম বেশি? যেটা ভারী দাঁড়ি মাল বেশি থাকে ওই পাল্লাটা উপরে থাকে না নিচে? তো আপনারা নিচে বসে আছেন মানে দাম আপনাদেরই বেশি, আমরা হালকা মাল উপরে আছি। জি বাঁদর তো গাছের ডালেই থাকে। জি আর রিক্সা যে চালাইছে আবার আরো উঁচুতে থাকে, ভ্যানের নিচে লোক বসে থাকে। তো সেই আমরা ওই ধরনেরই বসে আছি। দাম আপনাদের, আমি বকছি কি আপনারা বকাচ্ছেন। সব পালিয়ে যান, মুখ বন্ধ। যত বড়ই মাস্তান হোক আর 2টা কথা বলতে পারবে না। জি ভাই দাম আপনাদের বেশি, আমি হতভাগা বদনসিব বলি এত দূরে এসে 2 কথা বলছি। আল্লাহওয়ালা আপনারাই, আপনাদের দোয়া ছিল বলি কথাগুলো বের হচ্ছে। আপনারা দোয়া না করলে কিছু বলতে পারেন। পুঁজিপাটটা নাই হাদিস কোরআনের। 2টা প্রশ্ন করলে উত্তর দিতে পারি না, মুখস্থ বিদ্যা ঝেড়ে গেছি, লোক কেন ভালোবাসতে বুঝতে পারছি না। তো সব সত্য কথা বলবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার যে আইন আছে, যে কানুনগুলো কোরআনে এনেছে, এই কানুনের আওতাভুক্ত যখন